আরে এসো এসো এসো। কংগ্রাচুলেশন অনুশ্রী, এই নাও। এসবের আবার কি দরকার ছিল? এই এত গিফটস, এসব আবার কিসের জন্য? এত বড় একটা সুখবর পেলাম তার জন্য। আচ্ছা, তোমার আর সম্রাটের বিয়ের কথাটা আমাদের জানাও নি, বাইরের লোকের থেকে শুনতে হচ্ছে। সে যাই হোক, যার কাছ থেকেই শুনে থাকি, সুখবরটা যখন পেয়েছি তখন গিফট ছাড়া আসি কি করে বলো তো? একটু এদিকে শুনবেন? এসব কি? ওনারা কি বলছেন এসব? আপনি তো সব সত্যিটা জানেন, তারপরেও আমি যদি বলি আমি চাই এই মিথ্যেটা সত্যি হোক, কি বলছেন কি? অনুশ্রী লাহিড়ী 5 বছর আগে ওই নার্সিংহোমে জয়েন করেছে? হ্যাঁ স্যার, ঠিক 5 বছর আগেই উনি ওই মিউজিক থেরাপি ইউনিটটা তৈরি করছেন স্যার। এরাও 5 বছর হলো মিসিং, আর নার্সিংহোমে অনুশ্রী লাহিড়ীও জয়েন করেছে 5 বছর আগে। তার মানে আমি যা ভাবছিলাম সেটাই ঠিক। মিস্টার বোস, এরা মানে অনুশ্রী লাহিড়ী কোথায় থাকেন ওই অ্যাড্রেসটা আমার চাই। ঠিকানাটা জোগাড় হয়ে গেছে স্যার, এই যে দেখুন। তৃষা, তৃষা কি হচ্ছে কি? হ্যাঁ, তুমি দেখছো তো একটা ইম্পর্টেন্ট কাজ করছে, যাও ভিতরে যাও। আমি কি একটুও খেলবো না পাপা? খেলো, কিন্তু নিজের ঘরে গিয়ে খেলো, যাও। তোমার এই ঘরটা তো আমারও ঘর। আবার বেশি কথা বলছো, যাও ভিতরে যাও। তো এখানে আমার কিচ্ছু করার নেই। আগে আরুষি ছিল, আমার সঙ্গে খেলতো, এখন তো ওর নেই, তাহলে কি করি? তৃষা, আমি তোমাকে এখান থেকে যেতে বললাম, এখান থেকে যাও। কি গো, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকেই খুঁজতে এলাম। আসলে তোমাকে একটা খবর দিতে এলাম। তুমি জানো তোমার মাম্মা আজকে তোমার জন্য কি বানাচ্ছে? কি? তোমার ফেভারিট চিকেন স্যান্ডউইচ। সত্যি? সত্যি, যাও মাম্মার কাছে যাও। স্যার, ঠিকানাটা ডক্টর সম্রাট লাহিড়ীর ঠিকানা, মানে অনুশ্রী লাহিড়ী ওখানেই থাকেন। তবে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, তার কারণ আশেপাশে খবর নিয়ে জেনেছি সবাই একই কথা বলছে। সম্রাট লাহিড়ীর স্ত্রী হচ্ছে অনুশ্রী লাহিড়ী। মিথ্যা কথা বলছে সবাই, সবাই ভুল বলছে। উনি অনুশ্রী লাহিড়ী কিনা জানি না, কিন্তু ও আমার হীরা। ও অন্য কারোর হতেই পারে না। কি বলছেন কি আপনি এটা? হ্যাঁ অনুশ্রী, তুমি আমাদের পরিবারে আসার পর থেকে আমার সংসারটা পাল্টে গেছে। স্ত্রী ফিরে এসেছে সংসারের, যশ সমৃদ্ধি, এমনকি আমার ছেলের মুখে হাসি, সবটুকু ফিরে এসেছে। তোমরা যে এই কটা দিন ছিলে না, আমরা প্রত্যেকে তোমাদের অভাবটা বুঝেছি। তুমি আমার পরিবারের যে একটা অংশ হয়ে গেছো সেটা বুঝতে পেরেছি অনুশ্রী। তুমি ছাড়া আমার এই সংসার চলবে না, আমার ছেলেটাও ভালো থাকবে না অনুশ্রী। তাই আমি চাই ওরা যা যা বলল সব সত্যি হোক। আমি সত্যি বলছি অনুশ্রী, মন থেকে বলছি, আমি তোমাকে আমার বাড়ি বউ করে আনতে চাই। আমার ছেলেটার পাশে তোমাকে দেখতে চাই। আমি জানি এতে তোমার কোনো আপত্তি থাকবে না, কারণ তুমিও এটাই চাও। এটা কি বলছেন আপনি? কেন অনুশ্রী?
তনুশ্রী, আমি আমি তোমাকে হঠাৎ করে এই কথাগুলো বললাম বলে তুমি অবাক হলে? বিশ্বাস করো, আমি যা যা তোমাকে বললাম সবটাই আমার এই মন থেকে বললাম। আমি মন থেকে চাই এটাই ঘটুক অনুশ্রী। আমার আমার সম্রাটও সেটাই চায়। ও বেচারা মুখে কিছু বলছে না ঠিকই, কিন্তু সত্যি মনে মনে এটাই চায়। মা প্লিজ, এখন এসব বলার কি দরকার? পরে বলা যাবে এসব কথা। প্লিজ তুমি চুপ করো মা। যারা একদিন আমাকে ভালোবেসে আপন করে নিয়েছিল, আজ তারাই এই কথাটা বলল কি করে? সব কিছু কি পৃথিবীতে স্বার্থের জন্য হয়? স্বার্থ ছাড়া সব কিছু মিথ্যে। আরে কি মিষ্টি মেয়ে, কি সুন্দর কথা বলে না? আচ্ছা, ও কি সম্রাটেরই মেয়ে? না, ও আমার মেয়ে। আর আপনারা এতক্ষণ ধরে যা বলছেন বা ভাবছেন সব ভুল। হ্যাঁ, এটা ঠিক, আমি বিবাহিত, কিন্তু সম্রাট বাবুর সাথে আমার বা আমার মেয়ের কোনো সম্পর্ক নেই। আমি ওনার স্ত্রী নই, আমার মেয়ে ওনার মেয়ে নয়। এসব কি বলছিস সীমন্তিনী? সম্রাট? ঠিক বলছি, আমার প্রত্যেকটা কথা সত্যি। অনুশ্রী প্লিজ, আপনি শান্ত হন। আমি আমি সবাইকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। না সম্রাটবাবু, এবার ওনাদের যা বোঝানোর আমি বোঝাই। ইস, এতগুলো লোকের মাঝে এইভাবে। মা, ও মা, ওরা কি বলছে? কেন বলছে? ভালো আঙ্কেল তো আমার বাবা নয়, আর আমিও ভালো আঙ্কেলের মেয়ে নয়। হ্যাঁ মা, ভালো আঙ্কেল তোমাকে খুব ভালোবাসেন, কিন্তু ভালো আঙ্কেল শুধু তোমার ভালো আঙ্কেল, তোমার বাবা নন। আরুষি, তুমি যাও তো, একটু ভেতরে যাও, মা একটু পরে আসছে। যাও। অনুশ্রী, আমি বুঝতে পারছি আপনার হয়তো কথাটা খারাপ লেগেছে। মার হয়তো দুম করে এই কথাটা বলা আপনাকে উচিত হয়নি, কিন্তু আপনি যদি সবার সামনে এভাবে রিয়্যাক্ট করেন, জিনিসটা ভালো লাগে না দেখতে। দেখুন অনুশ্রী, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি ওনাদের সাথে কথা বলছি, আমি ওনাদের বুঝিয়ে বলছি। তুমি আর কি বোঝাবে সম্রাট? চারিদিকে রটে গেছে ও তোমার স্ত্রী। আর তাছাড়াও ওই অ্যাওয়ার্ড ফাংশনে তুমি নিজে মুখে কথা স্বীকার করেছো সাংবাদিকদের কাছে। কিন্তু আজ তো অনুশ্রী সম্পূর্ণ অন্য কথাই বলছে। বলছে তোমাদের মধ্যে নাকি কোনো সম্পর্কই নেই, তুমি নাকি ওর কেউ নও। কোনো সম্পর্ক যদি না থাকে তাহলে ও এত বছর এ বাড়িতে আছে কি করে, কোন অধিকারে? আচ্ছা, ওই বাচ্চাটারই বা কি পরিচয়? দেখো, তোমরা তো আমাদের প্রতিবেশী, তাই না? তোমাদের সব কিছু জানার অধিকার তো আমাদের আছে। আমার সাথে ওনাদের কি সম্পর্ক, কেন বা কোন অধিকারে আমি এই বাড়িতে আছি, আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর সবাইকে জানানোর আমার প্রয়োজন আছে। কারণ এটা একান্তই আমার আর ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আর তার চেয়েও বড় কথা কি জানেন, আমি না কোনোদিনই সমাজ কি বলল তার তোয়াক্কা করিনি, সমাজকে কোনোদিন ভয় পাইনি। কিন্তু আজ যখন আমার মেয়েকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তখন সেই প্রশ্নের উত্তর আমি দেব। বলুন, কি প্রশ্ন আছে আপনাদের, বলুন, আমি উত্তর দেব। চুপ কথা